যে কোনো ধরনের বড় মাছ কিংবা মুরগির মাংস অথবা গরুর মাংস এই ধরনের হেভি খাবার খেতে খেতে আমি যখন খুব বড় হয়ে যাই তখন আমার ইচ্ছা করে খুব লাইট একটা খাবার খেতে। আর তখনই চাল কুমড়া দিয়ে চিংড়ি মাছের মতন লাইট খাবারগুলো আমার ভীষণ প্রিয়। আমি এই ধরনের খাবারগুলো খুব পছন্দ করি। লাউ দিয়ে চিংড়ি অথবা চাল কুমড়া দিয়ে চিংড়ি অথবা পেঁপে দিয়ে চিংড়ি মাছ, এই ধরনের লাইট খাবারগুলো আমার ভীষণ ভালো লাগে। তো আজ আমি আপনাদের সঙ্গে চাল কুমড়া দিয়ে আমি কিভাবে চিংড়ি মাছের তরকারিটা রান্না করলাম সেটাই শেয়ার করব। আসসালামু আলাইকুম, আশা করছি ভিডিও শেষ পর্যন্ত সবাই থাকবেন আমার সঙ্গে। প্রথমে আমি চাল কুমড়াটাকে কেটে খুব ভালো করে ধুয়ে পানি ঝরাতে দিলাম। তারপরে একটি কড়াইতে তেল গরম করে আমি পেঁয়াজ এবং রসুন বাটা আদা বাটা দিয়ে দিলাম। পেঁয়াজ রসুন এবং আদা বাটাকে একটু ভেজে নিয়ে সাথে অ্যাড করে দিলাম লবণ, হলুদ, মরিচ গুঁড়ো। এগুলোকে আমি একটু ভেজে নিয়ে সেই সঙ্গে অ্যাড করে দিলাম পানি, সামান্য পরিমাণ পানি এখানে আমি অ্যাড করে দিয়েছি। তারপরে এখানে অ্যাড করে দিলাম জিরার গুঁড়ি এবং ধনিয়ার গুঁড়ি। এখন এই মশলাগুলোকে খুব ভালোভাবে আমি একটু কষিয়ে নেব। মশলাটা যখন খুব ভালোভাবে কষানো হয়ে যাবে সে পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিলাম টমেটোটাও একটু কষিয়ে নেব। যখন একটু গলে আসবে সেই পর্যায়ে এখানে আমি অ্যাড করে দেব চিংড়ি মাছগুলো। এখানে আমি মাঝারি সাইজের কয়েকটা চিংড়ি মাছ নিয়েছি। আমি সেই চিংড়ি মাছটাকেও এখন এই টমেটোর সঙ্গে এবং মশলার সঙ্গে খুব ভালোভাবে একটু কষিয়ে নেব। চিংড়ি মাছটা যখন খুব ভালোভাবে কষানো হয়ে যাবে সেই পর্যায়ে এখানে দিয়ে দিতে হবে সামান্য পরিমাণ পানি। পানিটা দেওয়ার কারণ হলো চাল কুমড়া যদি আপনি একটু সামান্য পরিমাণ পানি না দেন তাহলে চাল কুমড়াটা অনেকটা ড্রাই হয়ে যায়। তো আমি একটু ড্রাই রাখবো না, আমি একটু ঝোলঝোলি রাখবো, এই কারণে একটু পানি দিয়েছি। যেহেতু এটা আমি লাইট খাবার রান্না করব তাই আমি একটু পাতলা ঝোল রাখবো, এই জন্য আমি সামান্য একটু পানি দিয়ে দিলাম। এখন আমি এই চাল কুমড়াটাকে খুব ভালোভাবে উল্টে পাল্টে নেড়ে দিয়ে বারবারই ঢেকে দিয়ে আমি একটু রান্না করে নেব। রান্না হতে হতে আপনাদের সবার কাছে আমার ছোট্ট একটি অনুরোধ, যারা এখনও আমার পেজটি ফলো করেননি তারা প্লিজ ফলো করে রাখবেন, এবং যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটি অন করে দেবেন। তাহলে আমার পরবর্তী ভিডিওগুলো খুব সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর আমার রেসিপিটি যদি আপনাদের কাছে সামান্যতম ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাকে সাপোর্ট করবেন। অলরেডি আপনারা দেখতে পেলেন যে আমি কিন্তু বেশ কয়েকবারই বারবারই নেড়ে দিচ্ছিলাম এবং ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছিলাম যাতে চাল কুমড়াটি প্রপারলি ভালোভাবে সেদ্ধ হয়। আমার রান্না মোটামুটি শেষের দিকে, অলমোস্ট শেষের দিকে, ঝোলটাও অনেকটা শুকিয়ে এসেছে। এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিয়েছি কিছু কাঁচামরিচ। যেহেতু রান্নাটি প্রায় শেষের দিকে আমি কাঁচামরিচ অলরেডি অ্যাড করে দিয়েছি, আর এখন আমি অ্যাড করে দিলাম সামান্য ধনিয়া পাতা। আমি পরবর্তীতে আবারও ধনিয়া পাতা অ্যাড করব ডেকোরেশনের সময়, তাই এখানে অল্প পরিমাণ ধনিয়া পাতা দিয়ে দিলাম। নামানোর আগে অবশ্যই যে যার মতন লবণটা চেক করে নেবেন, আপনাদের স্বাদ অনুযায়ী লবণ কম বেশি হলে অ্যাডজাস্ট করে নেবেন। এই হচ্ছে আমার তরকারির ফাইনাল লুক। আলহামদুলিল্লাহ, কেমন হলো অবশ্যই জানাবেন।